জাহান্নামের ঘটনা ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ বিষয় হিসেবে বিবেচিত। কুরআন ও হাদিসে জাহান্নামের অনেক বর্ণনা রয়েছে, যা মূলত মানুষকে পাপ থেকে বিরত রাখার জন্য সতর্ক হিসেবে এসেছে। নিচে কুরআন ও হাদিসের আলোকে জাহান্নামের কিছু ঘটনা ও বৈশিষ্ট্য তুলে ধরা হলো। আগুন জাহান্নামের বৈশিষ্ট্য ও ঘটনা। ১. জাহান্নামের আগুন। কুরআনে বলা হয়েছে, এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তাপমাত্রার হবে। সহিহ মুসলিম 2843। রাসূল সা বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের এক অংশমাত্র, তা ৬৯ গুণ বেশি তীব্র ও গরম। ২. জাহান্নামের রক্ষীরা। কুরআনে বলা হয়েছে, জাহান্নামের রক্ষক ফেরেশতারা হবে অত্যন্ত কঠোর ও নির্মম। তারা আল্লাহর আদেশ অমান্য করে না। সূরা তাহরিম ৬। হে মুমিনগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবারবর্গকে রক্ষা করছে আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার রক্ষক নিযুক্ত আছে নির্মম, কঠোর ফেরেশতা। ৩. জাহান্নামে খাদ্য ও পানীয়। জাক্কুম গাছ একটি ভয়ঙ্কর গাছ, যা জাহান্নামবাসীদের খাদ্য হবে। সূরা আস-সাফফাত ৬২-৬৫। জাক্কুম গাছ জাহান্নামে বেড়ে উঠবে, যার ফল হবে শয়তানের মাথার মতো। পানীয় হবে ফুটন্ত পানি ও রক্ত মিশ্রিত পুঁজ, যা শরীর বিদ্ধ করে পুড়িয়ে দেবে। ৪. জাহান্নামের শাস্তি। শাস্তিগুলোর মধ্যে রয়েছে, দেহের চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়ার সৃষ্টি হবে। সূরা নিসা ৫৬। শিকল ও বেড়ি দিয়ে বেঁধে টেনে নেওয়া হবে। জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। ৫. আর্তনাদ ও অনুনয়। জাহান্নামবাসীরা আর্তনাদ করবে, বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের এখান থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন তাদের বলা হবে, তোমাদের এই সুযোগ তো আগে ছিল। সূরা ফাতির ৩৭। ভারসাম্য স্কেল। কারা জাহান্নামে যাবে? আল্লাহকে অস্বীকারী, কাফের, মুশরিক অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরিক করে, মুনাফিক, ভণ্ড মুসলিম, যারা নামাজ ছেড়ে দেয়, অন্যায়ভাবে সম্পদ খায়, গীবত করে, অহংকারী হয় ইত্যাদি। থামার চিহ্ন উপসংহার। জাহান্নামের বর্ণনা খুবই ভয়ঙ্কর ও হৃদয় বিদারক। এগুলোর উদ্দেশ্য মানুষকে সতর্ক করা, যাতে তারা সৎ পথে চলে এবং পাপ কাজ থেকে বিরত থাকে। ইসলামের দৃষ্টিতে একমাত্র পরিত্রাণের উপায় হল আল্লাহর প্রতি ঈমান আনা, নিয়মিত নামাজ পড়া, পাপ থেকে তওবা করা, ন্যায়নিষ্ঠ জীবন যাপন করা। সূরা আন-নিসা কুরআনের ৪ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এতে ১৭৬টি আয়াত রয়েছে। আন-নিসা শব্দের অর্থ নারীগণ। এই সূরাটি মূলত সমাজ, পরিবার, নারী অধিকার, উত্তরাধিকার, যুদ্ধনীতি ও বিচার ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করে। নীল রঙের ছোট হিরে। সূরা নিসার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ১. নারীর অধিকার ও উত্তরাধিকার। ইসলাম আসার পূর্বে নারীদের কোনো অধিকার ছিল না। এই সূরায় নারীদের উত্তরাধিকার, বিবাহ, মহর ইত্যাদি বিষয়ে নির্দিষ্ট নিয়ম দেয়া হয়েছে। এর থেকে বড় আয়াত ৭। পুরুষদের জন্য সে অংশ আছে যা পিতা মাতা ও আত্মীয় স্বজন রেখে গেছে, আর নারীদের জন্য সে অংশ আছে যা পিতা মাতা ও আত্মীয় স্বজন রেখে গেছে। সূরা নিসা আয়াত ৭। ২. তালাক ও বিবাহ সংক্রান্ত বিধান। বহু বিবাহের অনুমতি ও সীমা। এর থেকে বড় আয়াত ৩। উদ্ধৃতি চিহ্ন তোমরা যদি এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে না পারো, তবে তোমাদের জন্য হালাল নারীদের মধ্যে থেকে ২, ৩ বা ৪টি পর্যন্ত বিবাহ করো। আর যদি তোমরা ভয় করো যে তাদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে একজনই যথেষ্ট। ৩. শরিয়া অনুযায়ী বিচার ও ইনসাফ। এর থেকে বড় আয়াত ৫৮। নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার হকদারকে ফিরিয়ে দাও এবং যখন বিচার করো, তখন ন্যায়ের সাথে করো। ৪. নামাজ ও আল্লাহর আনুগত্য। এর থেকে বড় আয়াত ১০৩। নিশ্চয়ই নামাজ মুসলিমদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। ৫. জাহান্নামের শাস্তি। এর থেকে বড় আয়াত ৫৬। যারা আমার আয়াত অস্বীকার করে, আমি অবশ্যই তাদের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখন আমি নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ৬. মুনাফিক ও তাদের পরিণাম। এর থেকে বড় আয়াত ১৪৫। নিশ্চয় মুনাফিকগণ জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে, এবং তুমি কখনো তাদের কোনো সাহায্যকারী পাবে না। পুষ্পিন সারসংক্ষেপ।
সূরা নিসা ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি তৈরি করে। এখানে ন্যায় বিচার, মানবাধিকার, নারীর মর্যাদা, যুদ্ধনীতি, নামাজ ও বিশ্বাস সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে। চাইলে আমি পুরো সূরা নিসা বাংলা অনুবাদ কিংবা আরবি সহ অনুবাদও দিতে পারি। আপনি কি সেটা চান?